আমরা যে আল্লাহকে মানি, যে আল্লাহর উপরে আমাদের বিশ্বাস, সেই আল্লাহ আমাদেরকে জান্নাত আতা করুক, সেই আল্লাহ আমাদেরকে মৃত্যুবরণ দিবেন। যার যেটা বিশ্বাস রয়েছে একটু হাত তুলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা এক আল্লাহকে মানি। কাকে মানি? এক আল্লাহকে মানি। এক আল্লাহ ছাড়া কাউকে মানি না। মাবুদ হিসাবে একটাই আল্লাহ, যার ইবাদত করা যাবে তিনি হলেন আল্লাহ। অনেকেই এখানে বলেন যে তোমরা যখন কোনো মাজারে যাও, মাজারে গিয়ে তোমরা সাজদা করো। কি করো? সাজদা করো। হকিকতে কিন্তু সাজদা করি না। এবার বলুন তো, কখনো কোনো আলিমকে দেখেছেন যে কোথাও গিয়ে সাজদা করেছে কোনো মাজারে গিয়ে? কোন মুত্তাকি পরহেজগার দাড়িওয়ালাকে দেখেছেন যে গিয়ে সাজদা করে? সেখানে কেউ সাজদা করে না। তো আমাদের মাজার পূজারি বলে কেন? পূজা তো একমাত্র একই করতে হবে। এটা আমাদের এলান, সাফ এলান। আহলে সুন্নাত ওয়াল জামাতের এটাই ফতোয়া, এটাই রায় যে যে কোনো মাজারে গিয়ে পূজো নয়, বরং যে কোনো মাজারে গিয়ে দোয়া করার জন্য যায়। জোরে বলুন। এক আল্লাহকে মানি আর এক আল্লাহকেই পুজি, আর এক আল্লাহরই ইবাদত করি, আর আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না, আর আল্লাহ ছাড়া কারো কাছে চাইও না। যদি কারো কাছে চাই তো এই জন্য চাই যে আল্লাহ উনাকে শক্তি দিয়েছেন। আল্লাহকে আমরা বলি আল্লাহ তুমি দাও, কিন্তু এই তোমার মেহেরবান বান্দা, তোমার নেককার বান্দার ওসিলায় দাও। জোরে বলুন। আমরা মাজারে গিয়ে বলি নাকি ও বাবা মাজার বাড়া তুমি আমাকে ছেলে দাও? আমরা এটা বলি না। আমরা যে কোনো জায়গায় বলি, যদি খাজা বাবার দরবারে যাই তো খাজা বাবার দরবারে গিয়ে খাজা বাবাকে বলি ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর প্রিয় বান্দা, ওগো নেক বান্দা, আমি তোমার দরবারে এসেছি এই জন্য যে তুমি নেককার বান্দা, আল্লাহর কাছে তুমি কবুলিয়ত পেয়েছো, তোমার বড় মকবুলিয়ত রয়েছে। ওগো বান্দা, ওগো আল্লাহর ওলি, তোমার দরবারে এসেছি, হাজিরি দিয়েছি। আমাদের বিশ্বাস আপনি নিজের কবরে জিন্দা রয়েছেন, আমাদের বিশ্বাস যে আপনি হায়াত, আপনি রয়েছে, আপনি সব শুনতে পাচ্ছেন। আপনার দরবারে এসেছি এই জন্য যে আপনি খোদার দরবারে দোয়া করুন, আল্লাহ আমাকে যেন একটা ছেলে আতা করে দেয়। জোরে বলুন। এটাই বলি না বাবা? তো কেমন করে কেউ বলে যে তুমি মাজার পূজারি? আরে মাজার পূজারি বলার আগে দেখিয়ে দাও, প্রমাণ করে দাও যে কেমন ভাবে মাজার পূজারি তুমি বলো। আরে মাজার পূজারি নয়, বরং আমাদের বলো তো এটাই বলো যে সুন্নতে রাসূলের উপর আমল করনে वाला। আরে যখন খাজায়ে হিন্দুস্তান, খাজায়ে খাজদা, খাজায়ে আজমিরি হাসান সঞ্জুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভারতে আসেন, ভারতে আসার আগেই যখন তিনি পাকিস্তানে ছিলেন, আরে পাকিস্তানে পীরদের ওলিদের দরবারে মাজার থেকে জিয়ারত করিবার পর তারপরে তিনি আমাদের ভারতে এসে ইসলাম প্রচার করেছেন। জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, পীর কদম, ওলি কদম। তাহলে বুঝা গেল এটা আমাদের বলো না, আরে আমরা চলি ওলিদেরকে নিয়ে। জোরে বলুন। কাকে নিয়ে চলি? ওলিদেরকে নিয়ে চলি। আর কেন চলি? যেহেতু আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। সিধা রাস্তা হলো ওই রাস্তা যে রাস্তার উপরে আমি আল্লাহ ইনাম দিয়েছি, যে আল্লাহ আমি বরকত দিয়েছি, যে আল্লাহ আমি তাদেরকে সুপথে চালিত করেছি। যদি আমরা দৃষ্টি লাগাই, ওগো আল্লাহ তোমার পৃথিবীর বুকে কারা কারা সিধা রাস্তায় ছিল, কারা কারা সিধা রাস্তায় চলতো, তাহলে আমার আল্লাহ বলে ওরে আমার প্রিয় বান্দারা, তোমরা জানো না আমি কাকে ইনাম দিয়েছি? আরে ইনাম দিয়েছি নবীদের উপরে, ইনাম দিয়েছি ওলিদের উপরে, আরে ইনাম দিয়েছি সাহাবীদের উপরে। দেখো আল্লাহ ইনাম দিয়েছেন নবীদের উপরে, আল্লাহ ইনাম দিয়েছেন সাহাবীদের উপরে, আল্লাহ ইনাম দিয়েছেন তাবিদের উপরে, আল্লাহ ইনাম দিয়েছেন তাবিদের উপরে, আরে আল্লাহ ইনাম দিয়েছেন ওলিদের উপরে, আল্লাহ ইনাম দিয়েছে গাউস পাকের উপরে, আল্লাহ ইনাম দিয়েছে খাজা আহমদ চিশতি সঞ্জুরির উপরে, আল্লাহ ইনাম দিয়েছে আলা হযরতের উপরে। তাহলে বুঝা গেল ওলিদের পথটাই হলো সঠিক পথ, আর এটাই হলো সিধা রাস্তা। জোরে বলুন লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। কথাটি ভুল বলছি বাবা?
বুঝতে পারছেন তো? ভালো লাগছে বক্তব্য? তাহলে একটু হাত তুলে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন, বলার উদ্দেশ্য এটাই যে ওলিদের যারা মানে, তো খাজা যদি জান্নাতে যাই তো আমরাও জান্নাতি হব। জোরে বলুন। গস পাক যদি জান্নাতি, তাহলে আমরাও জান্নাতি, যেহেতু তাকে মানি। তাহলে যে কোনো একটাই রাস্তা তো জান্নাতে যাবে, যে কোনো একটাই রাস্তা। কারণ আল্লাহ বলেছে সিরাতাল মুস্তাকিম, সিধা রাস্তা। আর একটাই রাস্তা হবে, সেই রাস্তা কোনটা হবে? তো আমার রাসূল এটাও বলেছেন, সিধা রাস্তা ওই রাস্তাই হবে যে রাস্তার উপরে আমি রাসূলুল্লাহ রয়েছি, আর যে রাস্তার উপরে আমার সাহাবীরা থাকবেন, আমার তাবিরা থাকবেন, তাবিরা থাকবেন, ওলিগণ থাকবেন, সেটাই হলো সিধা রাস্তা। তাহলে বোঝা গেল আজ আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তাই হলো সিধা রাস্তা। জোরে বলুন, কার রাস্তা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তাটাই হলো সিধা রাস্তা। আর এই রাস্তার উপরেই আমরা চলি, কারণ ওলিদের দামন ধরে থাকি। আপনারা জানেন না, আপনারা শুনেননি, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলেছিলেন, ওগো আল্লাহ, আমি তোমার প্রিয় বান্দা, একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, এক মাস নয়, দুই মাস নয়, তিন মাস নয়, এক বছর নয়, দুই বছর নয়, তিন বছর নয়, টোটাল 40 বছর ধরে না ঘুমাইয়া তোমার ইবাদত করেছি, সারা রাত্রি জেগে জেগে তোমার ইবাদত করেছি। ওগো আল্লাহ, আজ আমার সিলসিলা যারা দাখিল হবে, কিয়ামত পর্যন্ত তারা আসবে, যারা কাদরি সিলসিলার মধ্যে দাখিল হবে, আল্লাহ তুমি তাদের জান্নাতবাসী করিও। খোদার তরফ থেকে ওহী চলে আসলো, খোদার তরফ থেকে গাওয়া চলে, ইশারা চলে আসলো, কথা চলে আসলো, এ গাউস পাক, আমি তোমাকে বলছি, তোমার কথা মঞ্জুর করলাম, তোমার দোয়া কবুল করলাম। যারা তোমার সিলসিলায় থাকবে, আমি আল্লাহ তাদের মাফ করে তাদের জান্নাতবাসী করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, হাত তুলে বলুন সুবহানাল্লাহ। বাহ, কত সুন্দর লাগছে যে আজ আমি এই বেনিদাসপুর না, এই বেনিদাসপুরের আমি এসে বাবাদেরকে বড় আনন্দ পাচ্ছি যে মাসলাকে আলা হযরতের উপরে এরা কায়েম ও দায়ম রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মাসলাকে আলা হযরত চলছে, চলবে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন। এই মাসলাকে কেউ হাঁটাতে পারবে না। কারণ ভারতের বুকে, যেহেতু আমাদের ভারতেরই ইমাম আলা হযরত ইমাম আহমদ রাজা খা ফাজিল বরেলভী আলাইহি রহমা রিদওয়ান, আর এই মাসলাককে কেন করা হয়েছে, কারণটা কি জানেন? কেন মাসলাকে আলা হযরত করানো হলো? কারণ একটাই, এই ভারতের বুকে দেখা যায় বিভিন্ন রকমের মাসলাক বের হয়েছে। কেউ তো নিজেকে দেবন্দি বলে পরিচয় দেয়, কেউ তো নিজেকে ওয়াহাবি বলে পরিচয় দেয়, কেউ তো নিজেকে জামাতে ইসলামী বলে পরিচয় দেয়, কেউ তো নিজেকে নিচরি বলে পরিচয় দেয়, আরে কেউ তো নিজেকে আহলে কোরআন বলে পরিচয় দেয়। তাহলে যাবো তো কোন দিকে যাব? সাধারণ মানুষ ভটকে যাবে, কোন দিকে যাবে? আহলে হাদিসকে দেখবে না আহলে কোরআনকে দেখবে, না সালাফিকে দেখবে, না গায়রে মুকাল্লিদকে দেখবে, না দেবন্দীকে দেখবে, না জামাতে ইসলামকে দেখবে? অতএব বুঝা গেল সব তো এক হয়ে গেছে। তাহলে একটা দরকার ছিল, এদের থেকে বিচ্ছিন্ন হতে হবে, আমাদের আলাদা হতে হবে, তারপরে তো মানুষ বুঝতে পারবে এটা হলো জান্নাতি রাস্তা। এই জন্য আমাদের ভারতের উলামায়ে কেরাম, ভারতের সমস্ত সুন্নি মুসলমানরা আমাদের সুন্নিয়তের রাস্তাকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তাকে মাসলাকে আলা হযরত বলে ঘোষণা দিয়েছেন। জোরে বলুন। কতটা বুঝতে পারলেন বাবা? আলা হযরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ফাজিল বরেলভী আলাইহি রহমা ওয়া রিদওয়ানের সমস্ত জীবনটা যদি আপনি দেখেন, তো সমস্ত জীবন আমার আলা হযরত ইশকে রাসূলে কাটিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যত আশার রয়েছে, আলা হযরতের একটাও আশার এমন পাবেন না যে রাসূলের ইশক ফুটে পড়েনি, বরং সব জায়গায় ইশকে রাসূল ফুটে পড়েছেন। যখন দেখলেন আমার আল্লাহর নবী সর্বপ্রথম, কি সর্বপ্রথম আর সর্বশ্রেষ্ঠ, এই জন্য আলা হযরত যখনই দেখলো তখন বলে সবসে আলা ও আওলা হামারা নবী, सबसे बाला वाला हमारा नबी, अच्छों में अच्छा समझिए जिसे, तमाम अच्छों में अच्छा हमारा नबी। जोड़े बोलो, तमाम अच्छों में अच्छा हमारा नबी।
নবীকে নূর নিয়ে যখন প্রশ্ন উঠলো যে নবী নূর না মাটির কিসের আছে, যখন এই প্রশ্ন হলো তো আলা হযরত নিজের সমস্ত গোলামদেরকে বলে দিলেন, দেখো গোলাম, তোমাদের সামনে তো আসবে, কিন্তু তোমরা এটা পড়তে থাকবা, আমি তোমাদের বলে দিচ্ছি শুনো। তেরে নসলে পাক মে হ্যাঁ बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर या रसूलुल्लाह, तेरा सब घराना नूर का। একটু হাত তুলে বলেন না सुबहानअल्लाह माशाअल्लाह अल्हम्दुलिल्लाह। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, या रसूलुल्लाह आपके नस्ल से जो भी है वो नूर है। हजरत फातिमा तो ज़हरा वो भी नूर है, हसनैन करीमैन ये भी नूर है। या रसूलुल्लाह आपके नस्ल में जितने भी लोग आएंगे तमाम के तमाम नूर है, क्योंकि आप नूर का नूर है, असले नूर है। जोरे बोलो बाबा जी আমার, আমি আপনাদের সামনে এদিকে লক্ষ্য করে যে আয়াতে কারিমাটি তিলাওয়াত করেছি, আপনাকে শুধুমাত্র এটা বলবো আজ যে আজ আমাদের মধ্যে দ্বন্দ্ব, আজ আমরা মুসলমান ফিরকা বন্দী হয়ে গেছি, এক ফিরকা অপর ফিরকা, আমরা ফিরকায় ফিরকায় লড়াই মাই করি, আরো কিছু বলি, কিন্তু এখন ইন্টারনেটের জামানা, সবাই দেখতে পাই, সবাই বলে দেখো মুসলমানের মধ্যে কতগুলো ভাগ হয়ে গেছে, কতগুলো ভাগ হয়ে গেছে। মুসলমান আমরা একত্রিত হতে পারছি না, মুসলমান এক হতে পারবো না, আর পারবেও না, কিয়ামত পর্যন্ত এক হবে না। কারণ নবীর জামানা থেকে একটি ফিরকা নয়, বরং দুই রকমের, একটা হলো সাহাবীদের ফিরকা, একটা হলো মুনাফিকদের ফিরকা। কার ফিরকা? একটা হলো সাহাবীদের পথ, একটা হলো মুনাফিকদের পথ। আপনি ওই দিকে লক্ষ্য করে নিজেই বুঝতে পারবেন কোন পথটা জান্নাতি। বাবা বলুন তো, সাহাবীদের না মুনাফিকদের? সাহাবীদের পথটা হলো জান্নাতি পথ, আর মুনাফিকদের পথটা কি পথ? জাহান্নামের পথ। তাহলে মুনাফিকদের জাহান্নামী পথ। নবীর যুগে মুনাফিক হলো কেন? কারণটা কি? মুনাফিক হওয়ার কারণ কি? যদি দেখা যায় মুনাফিক হওয়ার একটাই কারণ লক্ষ্য করবেন, তাদের মুনাফিক কেন বলা হয়েছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের তিন ফিরকার নাম বলেছেন। কত ফিরকা? তিন ফিরকা, তিনটি জাতির নাম, তিনটি ফিরকার নাম বলেছেন যে পৃথিবীর বুকে যতগুলো মানুষ আসবে তিন ধরনের হবে। কত ধরনের হবে? তিন ধরনের। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদার গণেরা। কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদার গণেরা। তাহলে বোঝা গেল ঈমানদার একটা ফিরকা, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে বলছেন, আপনারা সকলেই পড়েন, সকলেই জানেন, সূরা কাফিরুন পড়েন, সেখানে লেখা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কি আছে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আল্লাহ কাফিরদেরকে ডাকলেন, তো কাফির একটি ফিরকা মানুষেরই মধ্যে। তারপরে আরেকটি ফিরকার নাম কোরআনে পাকের মধ্যে রয়েছে, সেটা বলছে কি? ইয়া আইয়ুহাল মুনাফিকুন। কি বলা হয়েছে? ইয়া আইয়ুহাল মুনাফিকুন। তো তিন ধরনের লোক হলো, একটা হলো মুমিন, একটা হলো কাফির, একটা হলো মুনাফিক। একটা হলো কি? মুনাফিক। এবারে তিন ধরনের মধ্যে বিচারটা তো আলাদা ভাবুন। ইনি তো কোনো কিছু নয়, কারণ ইনি আমাদের ঈমানদার নয়, ইনি খোদাকেও মানে না, রাসূলকেও মানে না, ইসলামকেও মানে না। এবার যারা মুনাফিক বলা হয়েছে, সব থেকে বড় খতরনাক হলো এই দলটা, কারণ এই দল মুনাফিক বলা হয়েছে। মুনাফিক বলা হয়েছে এই জন্য এরা মুসলমানের ঘরে থেকে এদেরকে কেচির মতো কাটার চেষ্টা করছে। সব থেকে বড় আপনার ভয় কি থেকে হয় বাবা? বাইরের কোনো গুন্ডা থেকে ভয় হয় না। যদি আপনার ঘরের কোনো গুন্ডা হয়ে যায়, ঘরের কোনো শত্রু হয়ে যায়, তো সব থেকে বড় ভয় হবে, কারণ আপনাকে কোন দিক দিয়ে যে মারবে আপনি বুঝতে পারবেন না, কোন দিক দিয়ে চুরি করবে আপনি বুঝতে পারবেন না, আপনার ঘরে কোথায় সোনা আছে, আপনার ঘরে কোথায় চাঁদি রয়েছে, আপনার ঘরে কোথায় টাকা আছে, সব আপনার বাড়িওয়ালারা জানবে। বাড়ির ভিতরের লোক জানবে, বাইরের লোক জানতে পারবে না। তাহলে বুঝা গেল গুন্ডাদের মধ্যে আপনার বাড়িতে চুরি করতে গেলে আপনার ঘরের লোকের প্রয়োজন হবে। এই রকম ইবলিসের জন্য প্রয়োজন হলো ইসলামের লোকগুলো হলো জান্নাতি। ইসলামকে ধ্বংস করতে হয়, ইসলামের মানুষকে জাহান্নামে নিতে হয়। তাহলে একটাই পথ হলো নবীর মুহাব্বতকে ওদের ভিতর থেকে বের করতে হবে। আর নবীর মুহাব্বত যখনই বের হয়ে যাবে ওদের ভিতর ইসলাম থাকবে না। এই জন্য একটি দল তৈরি করলো শয়তান, সেই দলটার নাম হলো মুনাফিক। আর মুনাফিক যারাই হলো তারা হলো গুস্তাখে রাসূল, রাসূলের সঙ্গে গুস্তাখি করিবার কারণে তারা
तकबीर नारे तकबीर नारे रिसालत। বাবাজি আমার, মুনাফিক এবং সাহাবীদের মধ্যে রাসূলের জামানায় সাহাবী হলো রাসূলকে মাননে वाला, সাহাবীরা হলো কারা? রাসূলকে মানলে वाला। আর মুনাফিক হলো রাসূলের গুস্তাখি করনে वाला, রাসূলের গুস্তাখি করনে वाला। কি বলতো তারা? যেহেতু এটা রজব মাস, এটা কোন মাস? এটা রজব মাস। এই রজব মাসে একটা বড় ঘটনা ঘটেছে, জানেন না আপনারা? একটা বড় ঘটনা ঘটেছে। সেটা ঘটনা কি? মেরাজে পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। কি? মেরাজে রাসূল, রাসূলের মেরাজ হয়েছিল। এই মেরাজে রাসূলে আমার নবী আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে দিদার করেছিলেন, আল্লাহর সঙ্গে দেখা করেছিলেন। কেউ তো আল্লাহকে দেখতে পাইনি। হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যতগুলো আম্বিয়া کرام রয়েছেন কেউ আল্লাহকে দেখেন নি। এবার আল্লাহকে দেখার জন্য যেহেতু একজন নবী হযরতে মুসা কালিমুল্লাহ বারবার বলতেন যে আল্লাহ তুমি আমাকে দেখা দাও, কিন্তু আল্লাহ বলেছিলেন ওরে আমার মুসা তুমি দেখতে পারবে না, কারণ যে তোমার দেখার মতো চোখে পাওয়ার নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। চোখে তোমার পাওয়ার নয়, প্রথমে চোখে তোমার পাওয়ার নিতে হবে, তারপরে তুমি আমাকে দেখতে পারবা, নচেত তোমার শক্তি নয়। তাহলে বোঝা গেল যে আল্লাহকে দেখা সম্ভব, আল্লাহকে দেখা সম্ভব, কিন্তু ওই দেখতে পাবে যার অন্তরে, যার ভিতরে, যার চোখে আমার আল্লাহ পাওয়ার দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল হযরতে মুসা কালিমুল্লাহ যখনই বললেন ওগো আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আল্লাহ তুমি একবার দেখা দাও, কারণ আমি হলাম মুসা কালিমুল্লাহ, আমি তোমার নেককার বান্দা, আমি তোমার নেককার গোলাম নবী, আমি তোমার সঙ্গে কথা বলি। ওগো আল্লাহ তোমার সঙ্গে কথা বলতে বড় সুন্দর লাগে, বড় ভালো লাগে। আল্লাহ গো একবার তুমি যদি আমাকে দেখা দাও তাহলে মন আমার ভরে যাবে। আল্লাহ তুমি আমাকে দেখা দাও, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বারবার বললেন, কিন্তু আল্লাহ বলেন লান তারানি লান তারানি লান তারানি। মুসা তুমি আমাকে দেখতে পারবা না, মুসা তোমার দেখার কোনো পাওয়ার নয়, মুসা তুমি আমাকে দেখতে পারবা না। কিন্তু হযরতে মুসা বলেন না আল্লাহ একটু তো দেখতে দাও, একটু শুধুমাত্র দেখব। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন মুসা তুমি যদি আমাকে দেখতে চাও বা দেখতে পারো বা দেখার তুমি যদি হও, তাহলে মুসা তুমি ডাইরেক্টলি আমাকে দেখতে পারবা না, আমাকে দেখতে গেলে তোমাকে তুর পাহাড়ে আসতে হবে, তবে তুমি আজকেই দেখতে পাবা না। আমাকে দেখার জন্য তোমাকে 40 দিন ধরে রোজা ও রাত্রি বেলা ইবাদত করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো লাগছে বাবা? একটু হাত তুলে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কারণ হতে পারে যে জোরে জোরে বললে কারো বলছে কি যে বলছে বাবাজি। এবার যখন কোনো উলামায়ে কেরাম মুফতিয়ানে কেরাম যখন বক্তব্য দেয় তাদের একটাই আকাঙ্ক্ষা থাকে যে মানুষের ঈমান কেমন ভাবে ঠিক থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের লক্ষ্য হলো ঈমানকে সঠিক রাখা। কারণ মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার পরে তার যে জান্নাত যে হবে একটার উপরে ভিত্তি, সেটা হলো ঈমান। ঈমান যদি থাকে তাহলে তার জন্য জান্নাত, আর ঈমান যদি না থাকে তাহলে জান্নাত পাবে না। এই জন্য ঈমানকে সঠিক রাখার জন্য আপনার ভিতরে রাসূলের মোহাব্বত জাগরণ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যে আমার নবী হলো ঈমান, আমার নবী কি হলো? ঈমান। আর ঈমানই নয় বরং ঈমানের জান। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের জান। আপনাকে বলবো টপিকটা যেহেতু বড়, টপিকটা বড়, এই জন্য আমি আস্তে আস্তে আসছি। যদি আপনারা শুনতে চান তাহলে একবার হাত তুলে বলুন সুবহানাল্লাহ, একবার পুরো আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার। হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাব্বাল আলামিন, ওগো আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, একবার আপনি আমাকে দেখা দিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা তুমি আমাকে দেখতে পারবে না, তোমার দেখার কোনো শক্তি নয়। ওগো মুসা তুমি যদি দেখতে চাও তাহলে তোমাকে 40 দিন ধরে ইবাদত করতে হবে। 40 দিন ধরে ইবাদত করো, 40 দিন ধরে তুমি নামাজ পড়ো। যদি তুমি এটা ইবাদত করে নিবাও আমি আল্লাহ তোমাকে দেখা দিয়ে দিব। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখার জন্য চলে গেলেন তুর পাহাড়ে, চলে গেলেন তুর পাহাড়ে। সেই তুর পাহাড়ে যখন যাই হযরতে মুসা কালিমুল্লাহর পায়ে ছিল জুতা। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে মুসা তোমাকে নিজের জুতা খুলতে হবে, জুতা পরে তুমি এই পাহাড়ের উপরে প্রবেশ করো না, এই পাহাড়ের উপরে আসো না, কারণ এটা হলো পবিত্র জায়গা।
হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম চলে গেলেন তুর পাহাড়ে, জুতা খুলে গেলেন। জুতা খুলে যখনই প্রবেশ করলো, প্রবেশ করিবার পরে একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয় বাবা, হযরত মুসা 40টি দিন ধরে আল্লাহর ইবাদত করলেন। আল্লাহর ইবাদত করিবার পর আল্লাহকে বললেন, ওগো রব্বুল আলামিন, আমি আপনাকে দেখতে চাই, দেখা দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মুসা তুমি যদি আমাকে দেখতে পারো বা দেখতে চাও, মুসা ডাইরেক্ট দেখতে যাওয়া যাবে না, আমাকে দেখতে গেলে ওসিলা ধরতে হবে। কি ধরতে হবে? ওসিলা ধরতে হবে। আজকালকার কিছু মোল্লা মুলবিরা বলে ওসিলা ধরা না যাইজ, ওসিলা ধরা যাবে না, কারণ তুমি ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছাও। আমি বলবো, ওরে বেওকুফ, তুমি দুনিয়াতে এসছো তো ওসিলা নিয়ে, আবার মরে যখন যাবে কবরে তবুও ওসিলা নিয়ে। ওসিলা ছাড়া তোমার চলবে না। তুমি যদি কবরে যাও, কবরে যাওয়ার জন্য 4 জন ব্যক্তির প্রয়োজন পড়বে। তোমার খাটটা তোমার ঘাড়ে তুলবে, তারপরে তুমি যেতে পারবা, নচেত যেতে পারবা না। তাহলে বোঝা গেল তুমি দুনিয়াতে যখন আসো বিনা মা বাবাই তুমি দুনিয়াতে আসতে পারবা না। যদি বিনা বাপে আসো তাহলে হারামি হয়ে যাবা। ওরে বাবা শোনো, তুমি দুনিয়াতে আসো ওসিলা নিয়ে, আর যাবা তুমি কবরে ওসিলা নিয়ে। তাহলে বোঝা গেল ওসিলা মানতে হবে। আর ওসিলা যদি না মানো তাহলে নিজেকে হারামি বলে দাও। কি বলে দাও? নিজেকে হারামি বলে দাও, কারণ ওসিলা ছাড়া চলবে না। ওসিলা তোমার একান্ত প্রয়োজন হবে। কোরআনে পাকে দেখ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওরে বান্দা, তুমি যদি আমার কাছে পৌঁছাতে চাও, আমি আল্লাহর কাছে যদি পৌঁছাতে চাও, ডাইরেক্টলি তুমি আমার কাছে পৌঁছাতে পারবে না। তোমাকে আসতে গেলে ওসিলা ধরতে হবে। কি ধরতে হবে? ওসিলা ধরতে হবে। হযরত মুসা কালিমুল্লাহকে বললেন, ও মুসা কালিমুল্লাহ, তুমি যদি আমাকে দেখতে চাও তাহলে ওসিলা ধরতে হবে, ওসিলা নিতে হবে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলার পরে হযরত মুসা বললেন, ইয়া রাব্বাল আলামিন, আমি ওসিলা ধরবো তো কি ধরবো, কেমন ভাবে কি দেখবো আপনাকে বলুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মুসা তুমি যদি আমাকে দেখতে চাও তাহলে তুর পাহাড়ের দিকে তাকাইয়া দেখ, আমি নিজের তাজাল্লি ওই তুর পাহাড়ে দিব, আর ওই তুর পাহাড়ের মাধ্যমে তোমার আমার দিদার হয়ে যাবে। কি হবে? দিদার হয়ে যাবে। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যখনই দেখলেন বাবা, তুর পাহাড়ের দিকে তাকাইয়া দেখলো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের তাজাল্লির মধ্যে কিছু তাজাল্লি। কতটা তাজাল্লি যদি বলি বাবা, একটা সুই দেখেছেন, সুইয়ের পিছনে যে আপনার যে ছিদ্র রয়েছে, মাত্র পাকিসের ছোট্ট মাত্র ছিদ্র, ওই ছিদ্রকে যদি 1000 ভাগ করা যায়, 1000 ভাগের মধ্যে একটি যে ভাগ হবে, সেই ভাগ সমতুল্য আল্লাহ নিজের তাজাল্লি ওই পাহাড়ের উপরে দিচ্ছেন। আর সেই পাহাড়ের উপরে যখন এই তাজাল্লি পড়ল, পরিবার পরে তাজাল্লির কারণে সমস্ত পাহাড় চুরচার হয়ে গেল, জলের রাগ হয়ে গেল, আর হযরত মুসা কালিমুল্লাহ সেখানে বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরত মুসা কালিমুল্লাহ যখন জাগ্রত হলো, জাগ্রত হইবার পরে হযরত মুসা কালিমুল্লাহ যে তাজাল্লি দেখলেন, ওই তাজাল্লি দেখার পরে তার চোখে এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার চলে আসলো। হযরত মুসা কালিমুল্লাহ যখনই গেলেন, যাইবার পরে গ্রামে যাইবার পরে যখনই তার দিকে কেউ তাকায়, তার সঙ্গে সঙ্গে চোখ জ্বলে যায়, কারণ চোখের এত পাওয়ার চলে এসেছে। তার চোখের পাওয়ারের সঙ্গে হযরত মুসা কালিমুল্লাহর চোখের পাওয়ার এতটাই বেড়ে গেছে, এই বাড়িবার কারণে কেউ তার দিকে তাকাইয়া দেখতে পারে না। যে তাকাইয়া দেখে তার চোখ ফুটে যায়, তার চোখ নষ্ট হয়ে যায়। এইভাবে হযরত মুসা কালিমুল্লাহ 2 চোখ বন্ধ করে দিলেন, কারণ তাকে যে দেখবে ওর চোখ নষ্ট হয়ে যাইতেছে। এই জন্য মুসা কালিমুল্লাহ চোখ বন্ধ করে দিলেন। চোখ বন্ধ করিবার পরে হযরত মুসা কালিমুল্লাহ বাড়িতে গেলেন। বাড়িতে যাইবার পরে হযরত মুসা কালিমুল্লাহ যখনই গেলেন, তার বিবি বলতে লাগলো, ওগো মুসা কালিমুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি আল্লাহকে দিদার করে আসলেন, যে চোখ দ্বারা আপনি দেখেছেন সেই চোখটা আমাকেও দেখতে দিন। এবার বলুন তো, উনি তো মানুষ যেন ওর দিকে না তাকাইয়া দেখে, তার জন্য তিনি চোখ বন্ধ করে এসেছেন। আর তার নিজের বিবি বলছে, তুমি খোদাকে দেখে এসেছো, একবার তুমি আমাকে দেখতে দাও। হযরত মুসা বললেন, বিবি তুমি দেখতে পারবা না, দেখলে তোমার চোখ নষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে, তুমি আমাকে দেখতে পারবা না।
যখনই বললেন, বলিবার পরে তার বিবি তখন বলল, না একবার তো দেখতে দাও, তুমি খোদাকে দেখে এসেছো, কেমন খোদাকে দেখেছো, আমি একবার তোমার চোখের দিকে তাকাইয়া দেখবো। যখনই বললেন, বলিবার পরে হযরতে মুসা কালিমুল্লাহ, যখন তুমি জিদ করছো তাহলে দেখো, কিন্তু এক কাজ করো, এক চোখ দিয়ে দেখো আর এক চোখ বন্ধ রাখো, নচেত তোমার দুটাই চোখ নষ্ট হয়ে যাবে, তুমি আর দেখতে পারবে না। হযরতে মুসা কালিমুল্লাহর স্ত্রী কি করলেন, একটি চোখ বন্ধ করে দিল, অপর চোখ দিয়ে দেখতে লাগলো। এবার যখনই অপর চোখ দ্বারা দেখেছে, চোখ তার ফুটে গেল, তোর চোখ তার নষ্ট হয়ে গেল। এবার কি তার দিদারের যে ভিতরে একটা আকাঙ্ক্ষা, আরো আকাঙ্ক্ষা বেড়ে গেল যে খোদার দিদার আরো হোক। যেহেতু খোদার দিদার নয়, বরং যে চোখের পাওয়ার হযরতে মুসা কালিমুল্লাহ চোখে এসেছে, ওই চোখে দেখার জন্য আরো আশিক ও দিওয়ানি হয়ে গেলেন। তার স্ত্রী বলে তখন, কি দেখো, আমি এক চোখ তো ফুটে গেছে, কিন্তু মনের আশা আমার ভালো হলো না, মনের আশা আমার মিটলো না, এই জন্য আমি দ্বিতীয় চোখ দ্বারাও দেখবো। দ্বিতীয় চোখ খুলে দিল, খুলে দেওয়ার পর দ্বিতীয় চোখ দিয়ে দেখতে লাগলো। এবার যখনই দ্বিতীয় চোখ দিয়ে দেখে, এবার এই চোখটাও ফুটে গেল, এই চোখটা আবার ভালো হয়ে গেল, আবার এই চোখ দ্বারা দেখলো, এই চোখ ফুটলো, আবার এই চোখ ভালো হয়ে গেল। হযরতে মুসা কালিমুল্লাহর মুজিজা জাহির হয়ে গেল, নিজের স্ত্রীর উপরে মুজিজা, যে এক চোখ ভালো হয়, এক চোখ খারাপ হয়, আবার এক চোখ খারাপ হয়, অপর চোখ ভালো হয়ে যায়। এইভাবে হযরতে মুসা কালিমুল্লাহর স্ত্রী নিজের স্বামীর চোখে আল্লাহর দিদার করতে লাগলেন এবং অন্তর তার রোশনি হতে লাগলো, এবং হযরতে মুসা কালিমুল্লাহর স্ত্রী তার মুজিজার কারণে চোখ ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবা, এবার নবীর পাওয়ার দেখি। বলার উদ্দেশ্য হলো এটাই যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই যে মেরাজের যেহেতু এটা মাস চলছিল বাবা, সবে মেরাজের মাস চলছিল, রজব মাস চলছিল, এই জন্য আমি বলছি রজব মাসের 27 তারিখে যে মেরাজটা গেছে সেই সম্পর্কে বলতে চাই। যখন আসলো বাড়ি আমার নবীর, কার বাড়ি? আমার নবীর, যিনি আউয়াল ও আখির, যিনি আমেনার লাল, যিনি শফিউল মুদনবিন, সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদারের যখন সময় আসলো, হযরতে মুসা কালিমুল্লাহ তো গিয়েছেন, আল্লাহকে বলছে, আল্লাহ তোমাকে দেখবো, কিন্তু আমার নবী খোদাকে বলেননি যে আল্লাহ তোমাকে আমি দেখবো। আমার নবী তো জানতেন না যে আমি মেরাজ করতে যাব, আমার মেরাজ হবে। আমার নবী তো শুয়েছিলেন নিজের বোনের বাড়ি, নিজের দিদির বাড়ি, উম্মে হানির বাড়িতে শুয়েছিলেন। উম্মে হানির ঘরে তিনি ঘুমিয়েছিলেন। এবার যখন তিনি ঘুমিয়ে রয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার প্রিয় হাবিবকে দিদার করাবার জন্য হযরতে জিবরিল আমিনের সঙ্গে ৭০,০০০ ফেরেশতাকে নিয়ে পাঠালেন, আবার বুরাক নিয়ে পাঠালেন। আমার নবীর সামনে যখনই আসলো, আসিবার পর থেকে দরওয়াজা বন্ধ রয়েছে, দরওয়াজা খুলবো কি করে? নবী জাগ্রত হয়ে যাবে, আল্লাহকে বললেন, আল্লাহ তোমার হাবিব এখন ঘুমন্ত অবস্থায় রয়েছে, ওগো আল্লাহ তোমার হাবিবের কাছে যাব কেমন করে? যদি আমি জিনজির খুলি তাহলে তোমার হাবিব জেগে উঠবে। আল্লাহ বলুন কেমন ভাবে যাব? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, জিবরিল তুমি দরওয়াজার মাধ্যমে যাইও না, জিনজির তুমি খুলিও না। জিবরিল তোমাকে যদি আমার হাবিবের দরবারে যেতে হয় তাহলে তুমি উপরের ছাদ ভিন্ন করে, উপরের ছাদকে ভেঙে তুমি তিনার ঘরে প্রবেশ করো। জোরে বলো, তিনার ঘরে প্রবেশ করো। এবার হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আসলেন কোথায়? ছাদের উপরে বিদীর্ণ করে তিনি ভিতরে ঢুকছেন। ভিতরে যখনই প্রবেশ করেন, দেখেন আমার নবী ঘুমন্ত অবস্থায় রয়েছে। নবীকে জাগানো যাবে কি করে? নবীর বেয়াদবি হবে। এ দেখো, নবীর বেয়াদবি যারা করে দেখো। আরে মালাইকার মধ্যে, ফেরেশতার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ যিনাকে বলা হয়, তিনি হলেন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম। ফেরেশতার মধ্যে সরদার, সবথেকে বড় ফেরেশতা। তিনার আদব দেখো, যখন নবীর দরবারে এসেছেন নবীকে জাগ্রত করেন না, জাগ্রত করতেও তার বড় জ্বালা হয়। তখন আল্লাহকে বলে, আল্লাহ তোমার হাবিব তো ঘুমিয়ে রয়েছে। আল্লাহ গো, কিভাবে আমি তোমার হাবিবকে জাগাবো বলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে পারতেন যে জিবরিল তুমি আল্লাহর নিকটবর্তী একটি ফেরেশতা, তুমি আমার হাবিবকে এরকম জাগিয়ে দাও, বলো যে আল্লাহ ডেকেছে। কিন্তু আল্লাহ বললেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিলকে বলেন, জিবরিল বলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল বলো, দেখো তুমি যখন আমার হাবিবকে উঠাবা, আমার হাবিবকে ডেকে উঠাবা না, আমার হাবিবের পা মোবারকের যে ফুট মোবারক রয়েছে, যারা পায়ের তালবা মোবারক রয়েছে, নিজের এই নরম নরম ঠান্ডা হোঠগুলোই তুমি আমার হাবিবের পায়ের তলায় লাগিয়ে দাও, আমার হাবিব জাগ্রত হয়ে যাবে। জোরে বলো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। দেখুন হাবিবের পাওয়ার দেখুন। সমস্ত
নবীদের মধ্যে সর্দার হলেন আমার নবী, আর সমস্ত ফেরেশতার সর্দার হলেন জিবরিল আমিন। আর জিবরিল যখন এসেছেন তো জিবরিলও এরকম উঠান না, বরং জিবরিলও চাই যে নবীকে যখন জাগাবো তো আজ আমি চান্স পেয়েছি যে নিজের হোঠ মোবারক নবীর পা মোবারকে লাগিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবাদত করতে হয়েছিল না। মুসা কালিমুল্লাহ খোদার দরবারে যাবেন, তার জন্য 40 দিন ধরে ইবাদত। আমার নবী যাবেন তো জানেনও না, জানেনও না যে আমাকে খোদার দরবারে যেতে হবে। আর জিবরিল যখন এসেছেন তো জিবরিল আলাইহিস সালাম তিনার আবার পা মোবারকে চুমু এই জন্য দিচ্ছেন যে আজ চান্স পেয়েছি, আজ পেয়েছি নবীর পা মোবারক তলওয়া মোবারক চুমু দেওয়ার, কারণ এটা চান্স পেতাম না। আল্লাহ গো আমার বিরাট বড় ভাগ্য হয়েছে, আজ ভাগ্য পেয়েছি যে তোমার হাবিবের পা মোবারক চুমু দিব। জোরে বলে এবার পা মুবারক চুমু দিলেন কে? এখানে জিবরিল আমিন। শর্টকাটে বলছি, এবার জিবরিল আমিন যখন চুমু দিলেন নবী আমার জাগ্রত হলো।